ঝুমকিকে পরি মানতে নারাজ অভি। ঝুমকিকে পরি মানতে অস্বীকার করলে হিরণময় রেগে গিয়ে বলে, তুমি তো জানোই 15টা বছর আমি ওর জন্যই অপেক্ষা করেছিলাম। পাশ থেকে ঝুমকি নাটক করে বলে, আমিও তো এই দিনটারই অপেক্ষা করছিলাম অভি বলে, পায়ে জরুল এরকম পুতুল তো সব দোকানেই কিনতে পাওয়া যায়, আমি মানি না ও পরি। এ কথা শুনে হিরণময় রেগে যায়। তখনই স্বর্ণলতা বরণডালা নিয়ে এসে ঝুমকিকে বরণ করার সময় বলে, এই বরণটা তুমি ফিরে এসেছ তার জন্য হচ্ছে আসল বধূ। বরণ খুব খুব তাড়াতাড়ি আমি তোমাকে ঘরে নিয়ে আসব। এই বলে বরণ করতে গেলে প্রদীপের আগুন নিভে যায়। সেটা দেখে অভি বলে, ও যে পরি আগে ডিএনএ টেস্ট করানো হোক, তারপর আমি মানব, তার আগে কোনো বরণ হবে না। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর অভি গাড়ি চালানোর সময় নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে। তারপর গাড়ি থামিয়ে আইসক্রিম কেনার সময় ছুটিও এসে অরেঞ্জ স্টিক আইসক্রিম চায়। ছুটি বলে, আপনি আবার এখানে? অভি বলে, দেখুন আমার মুড ভালো নেই, আমি কোনো রকম ঝগড়া করতে চাইছি না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই দোকানদার এসে তাদের দুজনকে আইসক্রিম দেয়। ছুটি আইসক্রিম খেয়ে বলে, আপনার মুড ভালো করার জন্য বলছি, দেখুন তো আমার জিভটা লাল হয়েছে কিনা। অভি বলে, অভি আপন মনে বলে, এতটা মিল হয় কি করে। এই ভেবে চলে যাওয়ার সময় ছুটি জামা টেনে ধরে বলে, কি হলো বলে, যান। অভি বলে, কেন এরকম করেন বলুন তো। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ছুটি ও বাড়ি ফেরার পথে দুটো গুন্ডা ছুটির সাথে অসভ্যতামি করতে থাকলে ছুটি তাদের দুজনকে থাপ্পড় মারে। তার মধ্যে থেকে একটা গুন্ডা বলে, আমরা তোকে কিছুতেই ছাড়ব না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর ছুটি বাড়ি ফিরে এসে কাঠের উনুনে রান্না শেখার সময় সাবিত্রী ছুটিকে বারণ করলে। ছুটি বলে, বাবা দই পটল খেতে খুব ভালোবাসে, কাল বাবার জন্য একটু দই পটল বানিয়ে নিয়ে গিয়ে খাইয়ে দেব, প্লিজ আমাকে রান্নাটা করতে দাও। সাবিত্রী বলে, এরকমভাবে বললে কি আমি আর না করতে পারি। সেই মুহূর্তে জুমকে ভিডিও কল করে সে কত বড় বাড়িতে আছে, তাদের জ্ঞান ডিনারে কি কি আইটেম রয়েছে সবটা ছুটিকে দেখায়। পাশ থেকে সাবিত্রী বলে, তুই তোর বাহ্যিক লোভ নিয়েই থাক, গুরু মহাশয়ের খোঁজ তো একদিনও নিসনি, কত কষ্ট করে তোদেরকে মানুষ করেছি ঝুমকি বলে, ওরকম একটা খুনির খোঁজ আমি রাখতেও চাই না। এ কথা শুনে ছুটি রেগে গিয়ে ঝুমকিকে কথা শোনায়। ঝুমকি বলে, ঠিক আছে রাখ, আমার বাবা এখন আমাকে খাওয়ার জন্য ডাকছে। এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে ঝুমকি ভালো ভালো খাবার দেখে লোভে পড়ে খেতেই থাকে। তখনই হিরণময় বলে, পরি ফিরে এসেছে বলে এর জন্য একটা গ্র্যান্ড পার্টি দেয়া হবে। এ কথা শুনে ঝুমকি খুশি হয়ে যায়। এরপর সবাই সেখান থেকে চলে গেলে জ্যোতি বলে, এরকম গবগবিয়ে খাচ্ছ কেন? একবার যদি ডিএনএ টেস্টটা হয় না, আমার তোমার মুখোশ না ধরা পড়ে যাবে। ওদিকে সাবিত্রী ছুটিকে বলে, তুই ঝুমকির কথা ধরিস না। ছুটি বলে, বাদ দাও তো, আমি কালকে বাবার জন্য রান্না করে নিয়ে গিয়ে খাইয়ে দেব। আমার উকিলের খোঁজ তো করতে হবে, আমি আর বাবাকে এভাবে কষ্টে দেখতে পাচ্ছি না গো। ডিএনএ টেস্টেই সব সত্যি বেরিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।